আজকের এই মহতী দিনে আপনারা সমবেত হয়েছেন, আমরাও সমবেত হয়েছি। আমরা ধন্য কৃতার্থ। তার চরণ প্রান্তে বসে আমরা প্রার্থনা, পাঠ, ভক্তিগীতি, কীর্তন এবং সর্বোপরি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ভাগবত সভা। আমি বাবার কাছে শুনেছি, বাবা যখন দেওঘরে যাতায়াত করতেন তখন বেশ কিছু মানুষ ঠাকুরের কাছে এত ভিড় হতো, সব সময় ঠাকুরের কাছে তারা যেতে পারতো না, ঠাকুরকে সামনে থেকে দর্শন করতে পারতো না। তাই তারা ফাঁক ফোকর খুঁজতো কখন একটু ঠাকুরকে ফাঁকা পাওয়া যাবে। তা বাবার কাছে শুনেছি, যখন ওই মঞ্চে, উৎসবের মূল মঞ্চে যখন সাধারণ সভা হতো, সব মানুষ যখন ওখানে ভিড় করতো, গ্যাদারিং করতো, তখন ঠাকুর একটু পার্লারে নিরালা নিভৃত একটু বসে থাকতেন। আর কিছু মানুষ যারা একটু সুযোগ সন্ধানী ছিলেন, যে ঠাকুরকে একটু প্রাণ ভরে দেখব, তারা ওই সুযোগটা কাজে লাগিয়ে তারা ওই যখন সাধারণ সভা শুরু হতো 6:30 7টার সময় সন্ধ্যেবেলায় উৎসবের মূল মঞ্চে, তখন তারা এই ঠাকুরকে একটু প্রাণ ভরে দেখার জন্যে ওই পার্লারের আশপাশে ঘোরাফেরা করতেন। তখন ঠাকুর তাদের উদ্দেশ্যে বলতেন যে তোরা এখন এখানে কেন? না ঠাকুর, আপনার কাছে সবসময় তো আসার সুযোগ হয় না, এত ভিড়, এত মানুষের সমাগম, এই সময়টা আপনাকে ফাঁকা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, আর ওখানে যে সমস্ত ঋত্বিক মণ্ডলী, তারা যে বরেণ্য ঋত্বিক মণ্ডলী যে আলোচনাগুলো করছে, সেই শ্রীকৃষ্ণের কথা, সেই রামচন্দ্রের কথা, জেসাসের কথা, হযরত রসুলের কথা বলছে, সেগুলোর গুরুত্ব নেই? যা, ওগুলো শুনকে যা। তাই তিনি চিরকাল বলে এসছেন, আজকে 137 বছরের মধ্যে তিনি এত মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছেন। তার বিস্তার, তার প্রসারতা, তার ব্যাপকতা এত কেন? একটাই জীবনে সার করেছিলেন, অপরের মঙ্গল চিন্তাই নিজ মঙ্গলের প্রসূতি। একটাই বাণী জীবনের, তুমি অপরের মঙ্গল না করলে নিজের মঙ্গল কখনো হবে না। ছোট্ট একটা বাণী। আর কি করেছিলেন? অন্যের প্রতিষ্ঠাই তোমার নিজের প্রতিষ্ঠা। তাই ঠাকুরের কাছে বহু ভক্ত অনেক চেষ্টা করেছে, যদি ভগবান রামচন্দ্রের একটু খুঁত বার করা যায়, যদি ভগবান শ্রীকৃষ্ণের একটু খুঁত বার করা যায়, যদি হযরত রসুলের একটু খুঁত বার করা যায়। পূর্বতন পুরুষোত্তমের প্রেরিত প্রসঙ্গে বইটা দেখা যাচ্ছে, অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনোদিন এক মুহূর্তের জন্য ঠাকুরের কাছে কোনো পূর্বতন অবতার পুরুষের এক মুহূর্ত কোনো নিন্দে শোনা যায়নি। প্রত্যেকটা পুরুষোত্তমকে তিনি আপডেট করেছেন, ফুলফিল করেছেন। আর কি করেছেন? তাদের যে বিকৃত ব্যাখ্যা, যেগুলো সমাজে ক্ষতি করেছে, সেই বিকৃত ব্যাখ্যাগুলোকে তিনি মেরামত করার চেষ্টা করেছেন। তাই ঠাকুরকে একবার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, যে ভগবান শ্রীকৃষ্ণ জীবজন্তু প্রাণীকে তিনি সৃষ্টি করলেন, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি এত মানুষের হতাহত করলেন কেন? তাকে যুদ্ধ করতে হলে কেন? একটাই প্রশ্ন করেছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যে মানুষ সৃষ্টি করে সে কি করে ধ্বংস করে? তখন ঠাকুর তিনি হেসে বলছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে যে কেষ্টদা, আপনার শরীরে যদি কোনো জায়গায় পেনলেস গ্রোথ, একটা টিউমার দেখা যায়, মাংসপিণ্ড হঠাৎ করে দেখা যায়, ডাক্তার কি প্রথমেই ছুরি কাঁচি চালায়? বলছেন না, তা কখনো চালায় না। প্রথমে কি করে? ঠাকুর উত্তর সবসময় নিজের তার কাছ থেকে বার করে নিয়ে আসতেন। বলছে ঠাকুর প্রথমে মেডিসিন দেয়, ওষুধ দেয় ডাক্তার। যখন ওই টিউমারটা যখন ওষুধে না কাজ হয়, মেডিসিনে না কাজ হয়, তখন কি করে? বলছে শেষে গিয়ে ডাক্তার বাধ্য হয়ে রুগীর মঙ্গলের জন্য, রুগীটাকে সুস্থ করার জন্য অপারেশনের পথে চলে যায়, ওটিতে নিয়ে গিয়ে তাকে অপারেশন করে। তাই আপনি জানেন না, ভগবান শ্রীকৃষ্ণ 1000বার চেষ্টা করেছে যাতে না ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, তিনি জানেন অনেক মা বিধবা হবে, অনেক মাতা সন্তান কোলখালি হয়ে যাবে, অনেক লোকক্ষয় হবে, সম্পত্তি হানি হবে, সমাজে অবক্ষয় নেমে আসবে। কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও তিনি শান্তি প্রস্তাব নিয়ে গিয়েও ওই দুর্যোধন, দুঃশাসন, জরাসন্ধ, শিশুপাল, ওই যে সন্তান, ওই যে সমস্ত সমাজ বিধ্বংসী সন্তান, ডিস্ট্রাকটিভ সন্তান, প্রতিলোমে কুয়ের জনম,
রাষ্ট্র সমাজ জাতির জম। ওই যে সমস্ত সন্তান তারা শ্রীকৃষ্ণকে বলেছিল বিনা যুদ্ধে নাই দেব সুচাক্রমে, তিনি যুদ্ধ করতে বাধ্য করলো। তাই ভগবান শ্রীকৃষ্ণ শেষে গিয়ে যখন ওই টিউমারটা যখন মেডিসিনে ভালো হলো না, ওষুধে ভালো হলো না, তারপর তিনি গিয়ে অপারেশন করেছেন, তারপর কুরুক্ষেত্রের যুদ্ধ প্রথমেই করেননি। তাই এই যে একটু খুদ বার করার চেষ্টা করলো, যদি ভগবান শ্রীকৃষ্ণের কোনো নিন্দামন্দ ঠাকুরের থেকে শোনা যায়, হলো না। ঠাকুর বলছেন এই যে তিনি কেন আসেন, তিনি বলছেন আমি ফুলফিলার দি বেস্ট, সর্বোত্তম পরিপূরণকারী। প্রত্যেকটা পুরুষোত্তমের যেখানে ফাঁক ফোকর আছে, যেগুলো বিকৃত ব্যাখ্যা হয়েছে, যেগুলো সমাজের ক্ষতি করেছে, মানুষ যেগুলোকে সত্যি কথা ভেবে নিয়ে ভুল করেছে, সেগুলো তিনি মেরামত করেন। এই জন্যই তাকে বলা হয় পুরুষোত্তম হচ্ছে ফুলফিলার দি বেস্ট। ফুলফিলার দি গ্রেট নয়, ফুলফিলার দি বেস্ট মানে সর্বোত্তম পরিপূরণকারী। তাই ঠাকুর এক জায়গায় বলছেন আমার মনে হয় জেসাসের ওই বাণীটা ভুল ব্যাখ্যা হয়েছে। দেখুন, ঠাকুর যদি জেসাস না হতেন, তিনি কি করে জানলেন যে জেসাসের বাণীটার ভুল ব্যাখ্যা হয়েছে? ঠাকুর বলছেন আমার মনে হয় বাইবেলের ওই বাণীটার বিকৃত ব্যাখ্যা হয়েছে। কোনটা ঠাকুর? না, রেজিস্ট নো এভিল। আমার মনে হয় ওখানে একটা কমা ছিল, ওই কমাটা তুলে দেওয়ার জন্যে সমস্ত আজ খ্রিস্টান সমাজ তারা যা কিছু অপরাধ করছে, অন্যায় করছে, তারা কনফেশন বক্সে গিয়ে তারা ক্ষমা চেয়ে নিচ্ছে। তার মানে জেসাস বাণীটার অর্থ দাঁড়িয়ে গেল যে অন্যায় করুক প্রতিবাদ করো না, রেজিস্ট নো এভিল, অন্যায় করুক প্রতিবাদ করো না। আমার মনে হয় ঠাকুর বলছেন তিনি যে জেসাস, সেই পরম করুণাময় পরম প্রেমময় জেসাস, তিনি বলছেন আমার মনে হয় ওখানে একটা কমা ছিল, রেজিস্ট কমা নো এভিল মানে প্রতিরোধ করো, অন্যায় থাকবে না। দেখুন, একটা কমার জন্যে একটা গোটা শিষ্ট সমাজ আজকে কিরম ধ্বংস হয়ে গেল। তারা অন্যায় করছে, অপরাধ করছে, যথেচ্ছাচার বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, খালি দিনের শেষে একবার কনফেশন বক্সে গিয়ে আবার প্রার্থনা প্রেয়ার করছে, হে গড তুমি আমাকে মার্সি করো, ক্ষমা করো। হয়ে গেল বিকৃত সমাজে বিকৃত ব্যাখ্যা হয়ে গেল। আবার ঠাকুর রামকৃষ্ণদেবের যে যত মত তত পথ, ঠাকুর বলছেন আমার মনে হয় রামকৃষ্ণদেব কখনো ওই কথা কইতে পারে না। আমার মনে হয় ওটাও বিকৃত হয়েছে। কি বিকৃত হয়েছে? ঠাকুর বলছেন যত মত তত একই পথ, ধর্মস্ব নিহিতং গুহং তত্ত্বং মোহ জন ইয়নগত সপন্থা। একটাই পথ, জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, তাঁরই তরে বারে বারে ধরায় আসা যাওয়া। মানুষের জীবনের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, ঈশ্বর প্রাপ্তি। তাই আমার মনে হয় তিনি বলেছিলেন যত মত তত একই পথ, একটাই পথ। ওই রামচন্দ্র শ্রীকৃষ্ণ ভগবান হযরত রসুল শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ, ওই বুদ্ধদেব যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, মহাজন ইয়নগত সপন্থা, একজন মহাজন যে পথ দেখিয়েছেন সেটাই আমাদের অনুসরণীয়, আর কেউ অনুসরণীয় নয়। ওই বিকৃত ব্যাখ্যা হয়ে গেল যত মত তত পথ। তাহলে তাই যদি হতো, রামকৃষ্ণদেব বলছেন মথুর জামাইকে, মথুর জামাই তুমি বিদেশ যাবে, তুমি পায়ে হেঁটে যেতে পারো, তুমি নৌকায় যেতে পারো, তুমি জাহাজে যেতে পারো, তুমি হাওয়াই জাহাজে যেতে পারো, উদ্দেশ্য তোমার হচ্ছে বিদেশ। তাই উদ্দেশ্য আমার ঈশ্বর প্রাপ্তি। পথ বহু হতে পারে, একটাই যে পথ তিনি আমাদের দেখিয়েছেন সে ঈশ্বরের পথ, ভগবান প্রাপ্তি। তাই তিনি না এলে এই বিকৃত ব্যাখ্যা কিন্তু কোনো দিন এই সমাজের কেউ কিন্তু মেরামত করতে পারতো না। তাই দেখবেন ঠাকুর রামকৃষ্ণদেব কত সুন্দর অপূর করে বলেছিলেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ। হাজার হাজার লক্ষ লক্ষ সন্ন্যাসী তারা প্রব্রজা পরিব্রাজক হয়ে তারা সন্ন্যাসী জীবন যাপন করলেন, বিয়ে থা করলেন না, বিকৃত ব্যাখ্যা হয়ে গেল। ঠাকুর বলছেন আমার মনে হয় রামকৃষ্ণ ঠাকুর মা থেকে তফাৎ থাকতে বলেনি, কামিনী থেকে কাম বাদ দিলে উনি মা হয়ে যান। মা মাসি থেকে তফাৎ থাকতে বলেনি, বোন থেকে তফাৎ থাকতে বলেনি, তিনি কামিনী থেকে তফাৎ থাকতে বলেছিলেন। যে অর্থ আমাকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, যে নারী আমাকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাই হযরত মুহাম্মদ বলেছিলেন যে প্রাচুর্য কুপথে টানে, দারিদ্রতা তার থেকে হাজার গুণ ভালো। আমাকে যে প্রাচুর্য, যে ধনসম্পদ, টাকা, ঐশ্বর্য আমাকে কুপথে নিয়ে যায়, কামিনী কাঞ্চনে আসক্ত তোলে তোলে, সেখান থেকে ও যে দারিদ্রতা তার চেয়ে হাজার গুণ ভালো। আমি গরিব থাকি ক্ষতি নেই, কিন্তু আমায় যেন কুপথে না আমাকে আমার সম্পদ টেনে নিয়ে যায়, হযরত মুহাম্মদ বলেছিলেন। তাই বিকৃত ব্যাখ্যা হয়ে গেল। আজকে দেখুন ঠাকুর এসে কি বললেন,
কামিনী কাঞ্চন নয় রে দোষের প্রেষ্ঠ স্বার্থে যদি হয়, প্রেষ্ঠ স্বার্থে আনলে ব্যাঘাত, ত্যাগী কি তার উচিত নয়? যখন দেখা যাবে আমার স্ত্রী আমাকে ঈশ্বরের পথ থেকে, এই ধর্মের পথ থেকে, এই মঙ্গলের পথ থেকে, এই কৃষ্টির পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন এক মুহূর্তে তার দিকে আর ফিরে তাকালে হবে না। তারা জানতে হবে ওটা কামিনী স্ত্রী, কিন্তু কামিনী। আর যে অর্থ আমার ঈশ্বরের কাজে লাগে, ভগবানের সেবায় লাগে, ভগবানের পূজায় লাগে, আজকের এই মহোৎসব আপনারা তিল তিল করে অর্থ সংগ্রহ করে আজকে এই মহোৎসব উদযাপন করছেন, এখানেও অর্থের প্রয়োজন আছে। এই অর্থটা আপনাদের ভালো কাজে লাগছে, পুণ্যের কাজে লাগছে, ভগবানের কাজে লাগছে। তাই তিনি না এলে এই ব্যাখ্যা কেউ কিন্তু মেরামত করতে পারতো না। সবাই ভালো থাকবেন। আমার যেটুকুনি বোধের মধ্যে ধরা পড়েছে আমি এটুকুনি বললাম। সবার মঙ্গল হোক। বন্দে পুরুষোত্তমা।